পূর্বাঞ্চলের পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম, নাম ধলেশ্বরী। গ্রামটি শান্ত, সবুজ আর মনোরম। এখানেই থাকে এক দরিদ্র কিন্তু পরিশ্রমী ছেলে, আরিশ। বয়স মাত্র 20, কিন্তু মাথায় বাড়ির দায়িত্ব। বাবা বহুদিন আগেই মারা গেছেন, মা অসুস্থ। সংসারের চাকা চলছে আরিশের 2 হাতের ওপর। বাড়িটা ছোট একটি কুঁড়ে ঘর, অনেক দিন ধরে মেরামত হয়নি। টিনের ছাদে পলিথিন জোড়া, দেয়ালে ফাটল। রাতে বৃষ্টি হলে ঘরের একপাশে পানি ঢুকে পড়ে। আরিশ প্রতিদিন ভোরে উঠে ক্ষেতের কাজ করে, দুপুরে নদীর ধারে মাছ ধরে গ্রামের বাজারে বিক্রি করে। তার স্বপ্ন মাকে সুস্থ করা আর নিজের পরিশ্রমে পরিবারকে সুখে রাখা। কিন্তু দারিদ্র্যের জীবন যে কাকে কখন কেমনভাবে পরীক্ষা নেয় তা আরিশ খুব ভালো করে জানে। একদিন বিকেলে নদীর ধারে মাছ ধরতে গিয়ে সে হঠাৎ অদ্ভুত একটি শব্দ শুনল। শব্দটা যেন কোনো পাখির, কিন্তু আগে কখনো এমন শব্দ শোনেনি সে চারদিকে তাকাতে লাগল। নদীর একপাশে ঘন জঙ্গলের দিকে তাকাতেই চোখ আটকে গেল। সেখানে নীলাভ আলো ঝলকাচ্ছে, যেন কোনো একটা ছোট আগুন নাচছে, আবার নিভে যাচ্ছে। মনের ভেতরে কৌতূহল জাগল। এটা কি জোনাকি, নাকি কেউ আলো জ্বালিয়েছে? হঠাৎ আবার একই শব্দ। আরিশ মনে মনে বলল, এত সুন্দর শব্দের পাখি হলে একবার দেখতেই হবে। সন্ধ্যা নেমে আসছিল। বনের দিকে ঢোকা ঠিক না জানলেও কৌতূহল তাকে আটকাতে পারল না। জঙ্গলের ভিতরে পা রাখতেই আবার শব্দটি শোনা গেল, আর এবার আরও কাছ থেকে। হঠাৎ তার চোখ পড়ল এক অবিশ্বাস্য দৃশ্যের ওপর। একটি পাখি পুরো শরীর লাল রঙের আলোয় ঝলমল করছে। লেজে 7টি রঙের পালক, চোখ দুটি লালচে যেন রক্তমণি। পাখিটি ধীরে ধীরে উড়ে এসে তার সামনে বসল। মুহূর্তটাই যেন স্বপ্নের মতো। আরিশ থমকে দাঁড়াল। হঠাৎ পাখিটি নরম কণ্ঠে কথা বলল, ভয় পেও না আরিশ। আরিশ হতভম্ব। পাখি কথা বলে? আরিশ কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি আমার নাম জানো? আমি অনেক কিছুই জানি। তুমি দুঃখে আছো, তাই আমি এসেছি তোমার সামনে। আরিশ বিস্ময়ে তাকিয়ে থাকে। পাখি আবার বলে, আমি রহস্য পাখি। 100 বছর পর পর মানুষের সামনে আসি। যে মানুষ সত্যি সৎ, দয়ালু ও পরিশ্রমী, শুধুমাত্র তাকেই আমি দেখা দিই। আরিশের মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। ভয়, আনন্দ, বিস্ময় সব মিশে। হঠাৎ পাখিটি আকাশে উড়ে ওঠে, তার মাথার উপর চক্কর দিতে লাগল। আলো আরও তীব্র হয়ে উঠল। তারপর পাখিটি বলল, আরিশ, আমি তোমাকে একটি উপহার দেব। আরিশ জিজ্ঞেস করল, উপহার কেন? পাখিটি হাসল, কারণ তুমি তোমার পরিবারকে ভালোবাসো। নিজের কষ্ট না ভেবে অন্যের জন্য ভাবো। তোমার হৃদয় পরিষ্কার, তাই তোমাকে সাহায্য করব। পাখিটি তার লেজের একটি রঙিন পালক ছিঁড়ে আরিশকে দিল। এটি একটি জাদুর পালক। তোমার প্রয়োজন হলে পালকটি উষ্ণ হয়ে জ্বলে উঠবে, আর যা মন থেকে চাইবে তা একবারের জন্য সত্যি হবে। আরিশ হতভম্ব। সত্যি? একবারই? পাখিটি মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু মনে রেখো, লোভে মানুষ কখনো সুখী হয় না। ভুল সিদ্ধান্ত নিলে জীবনে বিপদ নামবে। তোমাকে আমি পরীক্ষায় ফেলছি না, শুধু তোমাকে একটি সুযোগ দিচ্ছি। এই বলে পাখিটি আকাশে উড়ে চলে গেল।
জঙ্গল আবার নিস্তব্ধ। আরিশের হাতে রঙিন পালকটি এখনো গরম। বাড়ি ফিরে সে মাকে সব কথা বলল না, শুধু বলল, মা, আজ অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। মা অসুস্থ গলায় বললেন, ঘটনা যাই হোক, মানুষ যেন সবসময় সৎ থাকে। রাতভর আরিশ ঘুমাতে পারল না। এই জাদুর পালক দিয়ে আমি কি চাইব? তার মনে অনেক প্রশ্ন। মায়ের সুস্থতা, ঘর মেরামত, অনেক টাকা, জমি, খাবার, কি চাইবে সে? কিন্তু হাতের মুঠোয় থাকা পালকটির উত্তাপ যেন বারবার বলছিল, সঠিক সিদ্ধান্ত নাও। পরদিন গ্রামের লোভী ব্যবসায়ী আরিশকে ডেকে বলল, শোন আরিশ, শুনেছি তুই বনে নাকি কোনো নীল পাখি দেখেছিস। আরিশ অবাক। আপনি কিভাবে জানলেন? পরে গ্রামের বাচ্চারা দেখেছে তুই নাকি বনে ঘুরছিলি। বল, পাখিটা এখন কোথায়? যদি বলিস তো বড় পুরস্কার দিব। আরিশ বুঝতে পারল ব্যবসায়ী লোভী হয়ে গেছে। সে শান্তভাবে বলল, আমি কোনো পাখি দেখিনি। ব্যবসায়ী রেগে চিৎকার করল, মিথ্যে বলিস না, ওই পাখির পালক নাকি সোনার দামে বিক্রি হয়। আমাকে দে, নইলে তোকে দেখে নেব। আরিশ চলে এলো। সে তখন বুঝল লোকেরা জাদুর খোঁজ পেলেই দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেদিন সন্ধ্যায় নদীর পানি বাড়ছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। গ্রামের বেশ কয়েকটি বাড়ি ক্ষতি হলো। আরিশের কুঁড়ে ঘরও জোরে দুলতে লাগল। তার মা চিৎকার করে বললেন, আরিশ, ঘরটা ভেঙে পড়বে। ঠিক তখনই আরিশের মাথায় একটাই চিন্তা, এখনই যদি জাদুর পালক ব্যবহার করি। কিন্তু সে থেমে গেল। সে ভাবল, না, মানুষের নিজের শক্তি দিয়ে যা সম্ভব সেটা আগে করাই উচিত। সে বাইরে বেরিয়ে বাঁশগুলো জোড়া দিল, খুঁটি ঠিক করল, কাঁথা ও বোঝা দিয়ে দেয়াল চেপে ধরল। তার বাঁচানোর চেষ্টা সফল হলো, ঘরটি পড়ল না। কিন্তু ঝড়ে গ্রামের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হলো। পরদিন অনেকেই ঘর হারালো। শিশুরা কাঁদছে, বৃদ্ধরা অসহায়। আরিশের বুকটা কেঁদে ওঠে। এখনই কি পালক ব্যবহার করা উচিত গ্রামের সবার জন্য? সে পালকটা বের করল, এখনো গরম, কিন্তু সে থেমে গেল। একটা সুযোগ, সবার জন্য ব্যবহার করব নাকি নিজের মায়ের জন্য? কি বেশি জরুরি? তার চোখ ভরে এলো। অবশেষে সে সিদ্ধান্ত নিল, লোভ করে নিজের সুখ চাইব না, প্রথমে মানুষের কাজে দেব। সে জোরে বলল, হে জাদুর পাখি, আমার মন চায় আজকের এই ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামের সব বাড়ি আবার আগের মতো ঠিক হয়ে যাক। পালকটি আগুনের মতো উজ্জ্বল হয়ে উঠল। অদ্ভুতভাবে গ্রামের সব বাড়ি, হাট বাজার, ঘরবাড়ি এক মুহূর্তে ঠিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। মানুষ বিস্ময়ে চিৎকার করতে লাগল, চমৎকার! এ যে জাদু! কে করলো? কেউ জানল না। শুধু আরিশ জেনে গেল তার একমাত্র সুযোগটি সে অন্যের সুখের জন্য ব্যয় করেছে। পালকটি তখন ঠান্ডা হয়ে নিস্তব্ধ। এর মানে জাদুর শক্তি শেষ। আরিশ মাকে বলল, মা, গ্রামের সবাই বেঁচে গেছে, বাড়িও ঠিক হয়েছে, কিন্তু আমার হাতে থাকা জাদুর ক্ষমতা শেষ হয়ে গেছে। বাবা, তুই যা করেছিস তা খুব বড় কাজ। অন্যের জন্য ত্যাগ করতে পারলে মানুষটাও বড় হয়। আরিশ হাসল, কিন্তু ভেতরে একটু কষ্ট রয়ে গেল। মা এখনো অসুস্থ, কুঁড়ে ঘর এখনো দুর্বল, জীবন আগের মতোই কঠিন। রাত গভীর। হঠাৎ ঘরের ভেতরে আলো ছড়িয়ে পড়ল। সেই একই শব্দ, রহস্যময় পাখিটি আরিশের ঘরে এসে দাঁড়ালো।
আরিশ চমকে উঠল। তুমি? কিন্তু তোমার তো যাওয়ার কথা ছিল। তুমি জাদুর পালকটি নিজের জন্য ব্যবহার করনি, মানুষের জন্য ব্যবহার করেছ। তাই আমি আবার এসেছি। আরিশ বিস্ময়ে চোখ বড় করে বলল, কেন? পাখিটি তার সামনে এসে বলল, মানুষ যখন নিজের কষ্ট ভুলে অন্যের সাহায্যে এগিয়ে যায়, তা পৃথিবীর কাছে সবচেয়ে শক্তিশালী জাদু। তোমার সেই জাদুর শক্তি আমাকে আবার ফিরিয়ে এনেছে। আরিশ নীরবে তাকিয়ে রইল। পাখিটি বলল, এবার তুমি কিছু চাইতে পারো, যা সত্যিই প্রয়োজন। আরিশ চোখ বন্ধ করল। তার মনে দুটি ছবি ভেসে উঠল, মায়ের কষ্টে ভরা মুখ আর তাদের ভাঙাচোরা ঘর। সে বলল, মা যেন সুস্থ হয়, আর একটা ছোট্ট ভালো ঘর যদি পেতাম। তোমার ইচ্ছা পূরণ হবে। পাখি ডানা মেলে আকাশে চক্কর দিতে লাগল। এক মুহূর্তে আলোর ঝলকানি পুরো ঘর জুড়ে ছড়ালো। ভোরের প্রথম আলোয় আরিশ ঘুম থেকে উঠে দেখে তার ঘরটি আর কুঁড়ে ঘর নেই। একটি সুন্দর ছোট ইট পাকা ঘর দাঁড়িয়ে আছে। জানালা নতুন, ছাদ শক্ত, উঠানে ফুল গাছ, আর পাশে ঘুম থেকে জেগে মা উঠে বসেছেন হাসি মুখে। তার চোখে আর ব্যথার ছাপ নেই। মা বললেন, আরিশ, আজ কেমন যেন শরীরে নতুন শক্তি অনুভব করছি। আরিশ হেসে মাকে জড়িয়ে ধরল। পাখিটি দূরে বনের দিকে উড়ে যাচ্ছিল, আবার হয়তো 100 বছর পর ফিরবে। গ্রামের মানুষেরা দেখল আরিশের ঘরও জাদুর মতো নতুন হয়ে গেছে। সবাই বুঝতে পারল, ঝড়ের রাতে যিনি তাদের সব ঘর বাঁচিয়েছিলেন, তিনি আর কেউ নয়, আরিশ। সেই থেকে গ্রামের সবাই তাকে সম্মান করতে লাগল। গ্রামের সবাই বলল, জাদুর পাখি তাকে বেছে নিয়েছে, কারণ সে সৎ মানুষ। জাদুর শক্তি পালকে নয়, থাকে মানুষের হৃদয়ে, যেখানে আছে দয়া, ত্যাগ আর ভালোবাসা। আরিশ আমাদের শিখিয়েছে, একটি সুযোগ পেলেও নিজের জন্য নয়, অন্যের ভালো চাইতে পারলেই মানুষ সত্যিকারের বড় হয়। মনে রেখো, সৎ মন কখনো হারায় না। তোমার ছোট্ট দয়াই কারো জীবনে হয়ে উঠতে পারে সবচেয়ে বড় জাদু।